হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন এক ভিডিও। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দেখাবো মালয়েশিয়ার কিছু ঘোরার জায়গা। মালয়েশিয়া ট্যুরটা আমরা শুরু করেছিলাম লঙ্কায় থেকে। প্রথমেই বলি ভিসার কথা। যদি কেউ মালয়েশিয়ায় ডিরেক্ট আসতে চাও তাহলে আগে থেকেই কিন্তু ভিসা অ্যাপ্লাই করে রাখতে হবে, আর ভিসা হাতে পাওয়ার পরে তবেই কিন্তু আসতে পারবে। তবে এখানে অন অ্যারাইভেল ভিসাও পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কাছে পার্শ্ববর্তী দেশ মানে ধরো সিঙ্গাপুর, থাইল্যান্ড এই জায়গাগুলো হয়ে আসতে হবে। তার জন্য অবশ্যই সেখানকার ভিসা থাকা বাধ্যতামূলক। মালয়েশিয়া ভিসার জন্য 200 রিঙ্গিট পার হেড দিতে হয়, যদিও এখন কিছু মাসের জন্য ভিসা ফ্রি করা হয়েছে। আমরা লঙ্কা এয়ারপোর্ট থেকে কিন্তু বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আগে থেকেই যেহেতু আমাদের গাড়ি বুক করা ছিল, সেই জন্য গাড়ি নিয়ে কোনো প্রবলেম আমাদের হয়নি। তো বন্ধুরা, আমরা এবার যাচ্ছি হোটেলে। পুরো হোটেলটাই তোমাদের সাথে শেয়ার করব, রুম ট্যুর দেব, বাদবাকি পুরো দিনটাই তো পড়ে আছে। তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম আমাদের হোটেলে। হোটেলটাও কিন্তু আমাদের আগে থেকেই বুক করা ছিল অনলাইনে, তার জন্য হোটেল নিয়ে কোনো সমস্যা হয়নি। তবে এয়ারপোর্ট থেকে হোটেলটা একটু দূরে ছিল, আর আমাদের রুমটাও ছিল একেবারে বিচের ধারে, মানে বিচ ভিউ ছিল। তো এখানকার যে কোনো হোটেলে কিন্তু তোমাদের থাকতে গেলে ট্যুরিজম ট্যাক্স দিতে হবে। এটা এখানকার নিয়ম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওটা ডাইনিং এরিয়া, ওখানেই কিন্তু ডিনার হয়। যদি কেউ ডিনার এখানে করতে চাও তাহলে ওখানেই ডিনার হয়, আর ওখানেই কিন্তু ব্রেকফাস্ট হয়। আর ব্রেকফাস্টটা কিন্তু অবশ্যই কমপ্লিমেন্টারি। তো আমি এবার এখান থেকে চলে যাচ্ছি আমাদের ফ্লোরে, মানে যেখানে আমাদের রুম ছিল। চলে গেলাম আমাদের ফ্লোরে, যে ফ্লোরে আমাদের রুম ছিল। তো চলো এবার দেখা যাক রুমটা। এর সাথে সাথে আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা হলো এই হোটেলের চেক ইন আর চেক আউট টাইম। এখানকার চেক ইন টাইম ছিল 2 PM আর চেক আউট টাইম ছিল 12 PM। যেহেতু সি ভিউ রুম ছিল আমাদের, সেই জন্য এই ব্যালকনি থেকে এত সুন্দর ভিউটা আমরা পেয়েছি। আর এই হোটেলে কিন্তু বাইরের খাবারও অ্যালাউ ছিল। আর হোটেলটা আমাদের এত সুন্দর জায়গায় ছিল যে সামনেই ছিল এখানকার ব্যাংক, মানি এক্সচেঞ্জের জায়গা, সামনে ছিল আমার ফেভারিট KFC, এছাড়াও ছিল শপিং মল, আর তাছাড়াও ছিল এখানে অনেক ফুড স্টল। বাইরে যখন যাওয়া হয়েছে তাহলে সেখানকার খাবার তো টেস্ট করতেই হয়, এই জন্য আমরা অর্ডার করলাম ফ্রাইড রাইস। দেখো, এই ফ্রাইড রাইস দেখে আমি তো অবাক যে এটা কী ধরনের ফ্রাইড রাইস হতে পারে। তার জন্য খুব তাড়াতাড়ি টেস্ট করে নিলাম। তো চলো, এই হচ্ছে নাইট ভিউ। আমি হোটেলের সামনে নাইট ভিউটা দিয়ে দিলাম। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন দিন শুরু করছি। আজকে কিন্তু অবশ্যই এখানে ঘুরতে যাব। তো তার আগে ব্যালকনি থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সকালবেলার ভিউটা। এবার এখানে যে ব্রেকফাস্টের টাইম আছে, সেই ব্রেকফাস্টের টাইমে কিন্তু আমাকে নিচে নামতে হয়েছে ব্রেকফাস্টের জন্য। এখানে কিন্তু রুমে ব্রেকফাস্ট দেওয়া হয় না, যেহেতু বুফে থাকে, সেই জন্য ব্রেকফাস্ট নিচে নেমেই করতে হয়। তো তার আগে তোমাদের সকালবেলায় একটু হোটেলটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে নিই। কি বন্ধুরা, হোটেলটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখানেই কিন্তু সমস্ত বুফে দেওয়া আছে, এখান থেকে পছন্দ মতো খাবার নিয়ে আমরা খেতে পারি। তো চলো
আমি খাওয়া শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি খেতে হবে, কারণ গাড়ি চলে আসবে, আবার বেরোতে হবে। আর এখানকার সব জায়গায় একটা নিয়ম আছে, গাড়ি তোমাদের যে টাইম বলে দেবে তার 5 মিনিট আগে কিন্তু হোটেল লবিতে তোমাকে বসে থাকতে হবে। গাড়ি কিন্তু তোমার জন্য ওয়েট করবে না, তোমাকে যে টাইম দিয়ে দেবে সেই টাইমে তোমাকে গাড়ির জন্য ওয়েট করতে হবে। আর একবার যদি গাড়ি বেরিয়ে যায় তাহলে আসাটা সত্যি মুশকিল। তো গাড়ি আমাদেরকে নিয়ে আসলো এই জায়গাটাতে। এখান থেকে আমাদের কিন্তু বোট করে যেতে হবে প্রত্যেকটা আইল্যান্ডে। এখানে বেশ অনেকগুলো আইল্যান্ড আছে, আমরা বোটে উঠে পড়েছি। এখান থেকে কিন্তু এবার আইল্যান্ড হপিং শুরু হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, আর আমিও একটু একটু করে তোমাদের বলতে থাকছি। এই লঙ্কায় জায়গাটায় কিন্তু না আসলে জায়গাটা যে কতটা সুন্দর সেটা বোঝানোই সম্ভব না। ক্যামেরার মাধ্যমে এই জায়গাটাকে তুলে ধরাটা আমার মনে হয় খুব ডিফিকাল্ট, কারণ নিজের চোখে দেখলে এর সৌন্দর্যটা আমরা সবাই কিন্তু উপভোগ করতে পারি। তবে তোমাদের কয়েকটা জিনিস বলে দিই, আমাদের এই আইল্যান্ড হপিংয়ের কিন্তু অনলাইনেই টিকিট করা ছিল। এখানকার টিকিট হচ্ছে 45 রিঙ্গিটস পার পারসন। আর তার সেই প্যাকেজের মধ্যে মানে তার মধ্যে থাকবে 3টে আইল্যান্ড, যে 3টে আইল্যান্ড দেখানো হবে। তবে আমাদের ক্ষেত্রে না, 3টে আইল্যান্ডের সাথে সাথে উনি আর একটা আইল্যান্ডও কিন্তু দেখিয়ে দিয়েছিলেন। বন্ধুরা, জায়গাটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই বোটে করে যেতে গিয়ে আমার তো অবস্থা খারাপ, মানে এতটাই স্পিডে যাচ্ছে বোটটা যে আমার প্রচণ্ড ভয় লাগছিল, কিন্তু তার সাথে সাথে খুবই এক্সাইটেড ছিলাম। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, চোখে না দেখলে বোঝানোই যাবে না। আর এই আইল্যান্ড হপিং যেটা আমাদের হয়েছিল, এখানে আমরা কিন্তু প্রথম আমাদের যে জায়গাটায় নিয়ে যাওয়া হচ্ছিল সেটা হলো হোয়াইট স্যান্ড বিচ। তো এখানে আমাদের নামানোর পরে 1 ঘন্টা টাইম দিয়েছিল ওখানে ঘোরার জন্য। ওখানে কিন্তু যে যার নিজের মতো সময় কাটাতে পারবে, খুবই শান্ত একটা জায়গা। তো ওখান থেকে আবার 1 ঘন্টা পরে ঠিক একই জায়গায় ফিরে আসতে হবে, মানে যে জায়গাতে আমাদের নামানো হয়েছিল। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গায় নামানো হয়েছিল, বোটের নাম্বার বলে দেওয়া হয়েছিল। ঠিক সেই টাইমে আমাদের এখানে আবার ব্যাক করে আসতে হবে নিজ দায়িত্বে। আমরাও কিন্তু যাওয়া শুরু করলাম, মানে আমাদের নামানোর পরে ঠিক এখান থেকেই কিন্তু আমাদের হোয়াইট স্যান্ড বিচে যেতে হয়েছিল। জায়গাটা খুবই সুন্দর, ছবি তুলবো না নিজে যাব সেটাই বুঝতে পারছিলাম না। ভেতরে অনেক কিন্তু ছোট ছোট মাছ আছে, এই যে লাল কালারের তোমরা যে কটা দেখলে সেইগুলো কিন্তু এখানে মাছ বেশ ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা চলে আসলাম ওখান থেকে সোজা হেঁটে, বেশ সুন্দর জায়গা, সেখান থেকে চলে আসলাম হোয়াইট স্যান্ড বিচে। এখানে নানান ধরনের কিন্তু অ্যাক্টিভিটিও আছে, যার যার ইচ্ছা করতে পারে,
কিন্তু আমি এখানে জাস্ট ছবি তুলেছি, ভিডিও করেছি আর পুরো টাইমটা খুব শান্তভাবে কাটিয়েছি। জায়গাটা খুব শান্ত, তোমাদের এখানে আসলে মনেই হবে যে জায়গাটায় বেশ কিছুক্ষণ সময় বসে থাকি। আর তার সাথে সাথে দেখো এখানেও কিন্তু ছবি তুলছে সবাই। তা আমি একটু সেলফি তুলবো না, সেটা কি হতে পারে? সেলফি আর ভিডিও দুটোই কিন্তু করে নিলাম তোমাদের সাথে, যাতে একটু হলেও শেয়ার করতে পারি। দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে আর ছবি তুলতে তুলতে আমাদের কখন যে 1 ঘন্টার সময় চলে গেল সেটা আমরা বুঝতেও পারলাম না। তাই ঠিক টাইমে তো আমাদের আবার চলে যেতে হবে সেই জায়গায় যেখানে আমাদের বোট নিতে আসবে। তো সেই জন্য আমরা সবাই মিলে কিন্তু আবার সেখান থেকে চলে গেলাম আমাদের সেই জেটিতে, যেখানে আমাদের বোট নিতে আসবে। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সিঙ্গাবেসার আইল্যান্ড। ঠিক এই জায়গাটায় তো নামানো সম্ভব না জলের মধ্যে। দেখো এই যে উড়ছে, এগুলো হচ্ছে ঈগল। এই জায়গাটাকে বলছে ঈগল ফিডিং অ্যাট সিঙ্গাবেসার আইল্যান্ড। মানে এই বোটের মধ্যে শুধু আমাদের বোট বলে না, এখানে যত বোট আসে তাদের কাছে কিছু মাছ থাকে, সেই মাছগুলো এখানে ফেলে দেয়া হয়, ছুঁড়ে ফেলে দেওয়া হয় বোট থেকে। আর এই ঈগলরা এখানে আসে মাছগুলো খেতে। প্রচুর ঈগল কোথা থেকে যেন চলে আসে, এমনি সময় কিন্তু কোনো ঈগল তোমরা দেখতে পাবে না। এটার নাম হচ্ছে সিঙ্গাবেসার আইল্যান্ড। তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট আইল্যান্ডে।
আইল্যান্ডটায় আসলাম, এই আইল্যান্ডটাতেও কিন্তু নামা যায় না, বোট থেকেই কিন্তু দেখতে হবে। আর এই আইল্যান্ডটার নাম প্রেগনেন্ট ওম্যান আইল্যান্ড। এই নামটা কেন হয়েছে ওখানকার গাইড আমাদেরকে বলেছেন, মানে যিনি বোট চালাচ্ছিলেন তিনি আর কি সমস্তটা আমাদের বলে দিচ্ছিলেন। দূর থেকে জায়গাটাকে দেখলে মনে হয় একজন প্রেগনেন্ট ওম্যান শুয়ে আছে, তার জন্য ঠিক এই জায়গাটার নাম হয়েছে এটাই। তোমরা নিশ্চয়ই জায়গাটা বুঝতে পারছো। Okay. দেখতে দেখতে আমাদের কিন্তু সময়টা অনেকটাই কেটে গেল। আমরা কিন্তু এবার চলে যাচ্ছি আমাদের লাস্ট আইল্যান্ডে। প্রথমে এই বোটে ওঠার পরে না ভীষণ ভয় লাগছিল আমার, কিন্তু তারপরে মনে হচ্ছিল আরও যেন বেশ খানিকটা সময় থাকলে খুব ভালো হতো। জায়গাটা সত্যি অতুলনীয়। এই জায়গাটা নিয়ে বলার কিছুই নেই। এছাড়াও বোটে অন্যান্যরা যারা ছিলেন তারা ভীষণই ভালো, কারণ প্রত্যেকজন না নিজেরাই ডেকে বেশ ছবি তুলছিলেন, নিজেরাও সেলফি তুলছিলেন, গ্রুপে ছবি তোলা হচ্ছিল। সময়টা এইভাবেই কেটে যায়। আর ওখানকার প্রত্যেকটা আইল্যান্ডের এই গল্প শুনতে শুনতে আরও কিভাবে যেন টাইমটা চলে গেল সেটা আমরা কেউ বুঝতে পারিনি। তো চলো বন্ধুরা, আমরা মোটামুটি চলে এসেছি আমাদের লাস্ট যে আইল্যান্ডে। তো এখানেও ঠিক একই ব্যাপার, যে যেটিতে নামানো হচ্ছিল সেখানে একটা টাইম বলে দেওয়া হয়েছিল, যদিও এখানকার টাইমটা অনেকটা বেশি ছিল। ওখানে যেমন 1 ঘন্টার জন্য নামানো হয়েছিল, এখানে অনেকক্ষণের জন্য নামানো হয়েছিল, কারণ এখানে অনেক কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। এখানে চাইলেই তোমরা সমস্ত রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু করতে পারো, এবং সেগুলো অনেকটাই টাইম টেকিং। আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি এই আইল্যান্ডের ভেতরে। এই জায়গাটাও কিন্তু ছিল খুবই সুন্দর, দেখার মতো একটা জায়গা। তো এখানে আমি প্রথমে বুঝতে পারিনি যে এখানে কি কি ওয়াটার অ্যাক্টিভিটিস করা যায়, কিন্তু তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে এখানে কি ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। দেখে তো খুব ভালো লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি এগুলো কিছুই করিনি, তার কারণ আমি জলে প্রচণ্ড ভয় পাই। আর একটা জিনিস তোমাদের যেটা বলে রাখি, এই যে ঘুরতে কিন্তু এখানে বেশ ভালো রকম খিদে পেয়ে যাবে। আমার তো ভীষণ পরিমাণে খিদে পেয়েছিল। আর এই জায়গাটায় তোমরা ন্যাচারালি জলের মধ্যে তো কিছুই পাবে না, কিন্তু এই লাস্ট যে আইল্যান্ডে এইখানে কিন্তু এই যে ডাব পড়ে আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডাব পাওয়া যায়। আর তাছাড়াও এখানে পাওয়া যাবে তোমাদের ফ্রুট জুস। এছাড়া কিন্তু এখানে সেরকম কিছু পাওয়া যায় না। তো আগেই বলে রাখি, এখানকার মানে এই আইল্যান্ডে আমাদের কিন্তু ডাবের এক একটা ডাবের জল সমেত শ্বাস আছে। এরকম ডাবের দাম নিয়েছিল 20 রিঙ্গিট, মানে ইন্ডিয়ান মানিতে 300 টাকা। এবার আমরা ওই আইল্যান্ডে যাওয়ার পরে ওখানে একটা টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়। এই যে আমরা নেমে যাচ্ছি এই জায়গাটায়, এখানকার এন্ট্রি ফিস আছে, তো তার জন্য টিকিট কাটতে হয়। আর যদি তোমরা ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চাও তাহলে ওর পাশেই কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস জন্য টিকিট কাউন্টার আছে। তো তোমাদের ওখানে ডিসাইড করে নিতে হবে যে তোমরা কি শুধু ভেতরে ঢুকে ঘুরে চলে আসতে চাও, নাকি ওখানে ওয়াটার অ্যাক্টিভিটিসও করতে চাও। সেই মতো তোমরা টিকিটটা কেটে নেবে। তারপরে ওখান থেকে বেশ অনেকটা কিন্তু নিচের দিকে নামতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিঁড়ি, আর এখানে মানুষের ভিড় সেভাবে কিন্তু হবে না, তার কারণ 2 দিক থেকে সিঁড়ি গেছে, একটা নিচের দিকে নামার, একটা ব্যাক করে আসার। তার জন্য গ্যাদারিং ব্যাপারটা কোনোভাবেই নেই। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু অবশেষে এত সিঁড়ি টপকে এখানে কিন্তু আসলাম। আমার নামতে খুব একটা কষ্ট না হলেও উঠতে কিন্তু একটু কষ্ট হয়েছে, কারণ যেহেতু অনেকটা সিঁড়ি তো তার জন্য মাঝখানে আমি একটু বসেও গিয়েছিলাম। সিঁড়িতে সত্যি একটু কষ্ট হয়। আর এই সিঁড়িগুলোর স্টেপগুলো কিন্তু খুব একটা বড় ছিল না, ছোট ছিল, কিন্তু অনেকটা সিঁড়ি তো সেই জন্য একটু কষ্ট হয়েছিল।
এখানে কি ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হয় সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভিডিওর মাধ্যমে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এছাড়াও এখানকার জলে কিন্তু মাছ আছে, আর এখানেও কিন্তু পা ডুবিয়ে বসে থাকা যায়। জায়গাটা কিন্তু এতটাই বড় ছিল যে ঘুরে ঘুরে দেখলেও শেষ যেন হচ্ছিলই না। চারিদিক থেকে সিঁড়ি, কোন দিক থেকে নামছি আর কোনটা দেখা হয়নি সেটাই কিন্তু বুঝে ওঠা যাচ্ছিল না। তো এইভাবেই আমরা কিন্তু সমস্ত জায়গাটায় বেশ অনেকক্ষণ টাইম নিয়েই ঘুরেছি। আর এখানে আমরা একা তো না, অনেকেই ছিলেন এবং তারা ভীষণ ভালোভাবে কথা বলছিলেন। তার সাথে সাথে না সবাই দেখলাম ছবি তুলতে খুব ভালোবাসে। তার জন্য নিজেকে ওই সেলফি তোলার জন্য বোকা বোকা লাগছিল না, বেশ সবাই ছবি তুলছিল। আর এখানে আমাদের হাতে টাইমটাও ছিল বেশ অনেকটা। তোমাদের আগেই বলেছি, যেহেতু এটা লাস্ট আইল্যান্ড, ওনারা বেশ অনেকক্ষণ টাইম কিন্তু আমাদের দিয়েছিলেন। তো আমরাও বেশ অনেকক্ষণ টাইম ধরেই এখানে ঘুরলাম। জায়গাটাই একটু একটু করে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আশা করছি তোমাদের অবশ্যই জায়গাটা ভালো লাগবে। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটা ডাব খেলাম, সেই জন্যই ডাবের দামটা তোমাদেরকে আমি বলতে পারলাম। আগেই বলেছি এখানে যেহেতু খাবার নিয়ে ঢুকতে দেয় না, কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল, কিছু তো খেতে হবেই। কিন্তু ওখানে যে বললাম যে অন্য কিছু খাবার পাওয়া যায় না, হয় ডাব পাওয়া যায় আর না হলে জুস পাওয়া যায়। তবে ওখানকার ডাবের সাইজ এতটাই বড় আর শ্বাসটা এতটাই পুরু যে একজনে যদি একটা ডাব কেউ খেয়ে নিতে পারে তাহলে তার খিদেটা ওখানেই চলে যাবে। তো আমিও কিন্তু সেটাই করলাম, ডাব খেয়ে খিদেটা আপাতত মেটালাম, কারণ আর কোনো ওখানে উপায় ছিল না। আর আমাদেরও ঘুরতে ঘুরতে মোটামুটি টাইম শেষ হয়ে গিয়েছিল, আমাদের বোট আসারও কিন্তু সময় হয়ে গিয়েছিল। তো আমরা এই জেটিতেই ওয়েট করছিলাম। আমাদের বোট কিন্তু একটু লেট করে এসেছিল, কিন্তু আমাদের সেটা ভালোই লেগেছিল। আমরা চাইছিলাম আর একটু যেন লেট করে আসে। জায়গাটায় এতটা হাওয়া, এতটা সুন্দর একটা ভিউ, আমরা এই জায়গাটাকে ছেড়ে আসতেই চাইছিলাম না। কিন্তু ওই যে ফিরতে তো এক সময় না এক সময় হবে, তার জন্য ওখান থেকেও আমরা বোট আসার সাথে সাথেই নেমে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি যদি ভিডিওটা ভালো লাগে সেই আগের মতোই বলবো, লাইক করো, শেয়ার করো। আর নতুন যারা দেখছো তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই অবধি। আবার আসবো পার্ট 2 নিয়ে খুব তাড়াতাড়ি।